দায়িত্ব গ্রহণের অষ্টম দিন আর ৮ দিনের মাথাতেই দেশের ক্রীড়াঙ্গনে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট করার ঘোষণা দিলেন নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যে ইনস্টিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সাথে কার্যকর মেলবন্ধনের মাধ্যমে বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠামোগত সুবিধা দেবে বলে জানান উপদেষ্টা। বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের মিশন ও ভিশন বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য অন্তর্ভুক্তিযোগ্য সেবাসমূহের মধ্যে রয়েছে খেলোয়াড় ও অ্যাথলিটদের পারফরমেন্স উন্নয়নে স্পোর্টস বায়োমেকানিক্স ইউনিট, স্পোর্টস সাইকোলজি ইউনিট, পারফরমেন্স নিউট্রিশন ইউনিট, স্পোর্টস লিডারশিপ ইউনিট সহ পারফরমেন্স ইনোভেশন ইউনিট। হাই ইন্টেন্সিটি গেমের ক্ষেত্রে ব্যক্তিগত পারফরমেন্স ও টিম পারফরমেন্স উন্নয়নে স্পোর্টস পারফরমেন্স ডাটা ইউনিট, স্পোর্টস মেডিসিন ইউনিট, হাই পারফরমেন্স কেয়ার ইউনিট। অপারেশনাল সার্ভিসের আওতায় থাকবে ফিজিক্যাল কন্ডিশনিং ইউনিট, স্পোর্টস ফিজিওথেরাপি ইউনিট এবং টিস্যু থেরাপি ইউনিট। বাংলাদেশে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আছে ৬টি। উপদেষ্টা ইনস্টিটিউটে যেসব সুবিধা রাখবেন বলছেন সেগুলোর অনেক কিছুই আছে এসব বিকেএসপিতে। তাহলে কেন এই ইনস্টিটিউট, কোন অবকাঠামোর উপর ভিত্তি করে কাজ করবে নতুন এই স্পোর্টস ইনস্টিটিউট? স্পোর্টস ইনস্টিটিউটের ব্যাপারে আমরা প্রাথমিক ঘোষণাটা আজকে দিয়েছি। এই ব্যাপারে আমরা একটা কমিটি করে দিব যারা এই স্পোর্টস ইনস্টিটিউটের স্পেসিফিক কার্যক্ষেত্র কোনগুলো হবে এবং কারা এখানে কোর্স করার কিংবা প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে সেটা তারা নির্ধারিত করবে এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার জন্য আমরা দেখব যে আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে যদি করা সম্ভব হয় আমরা সেটাই প্রেফার করব। যদি তা না হয় সেক্ষেত্রে আমরা বিকল্পভাবে ভবন নির্মাণের মাধ্যমে সেখানে কার্যক্রম শুরু করব। পাশাপাশি সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় সাবেক ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি হিসেবে থাকা নিয়েও। যে সভাপতি পদে খুব বেশি শোনা যাচ্ছে এখন ফারুক আহমেদের নাম। খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন, আশা করি আপনাদেরকে জানাতে পারবো। শেষে উপদেষ্টা জানান ক্রীড়াঙ্গনে স্থবিরতা কাটাতে দ্রুতই কার্যকরী সব পদক্ষেপ নিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।